সেই শেখ হাসিনাকে সরিয়ে দিল এই এক আবু সাইদ। এতদিন কি ছিল? চাঁদাবাজি ছাড়া কাজ হয়েছে? আপনারা জানেন আমি আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের সাথে আমার কোনো জাতি দুশ্মনী নাই। এক পার্টি চলে যাওয়ার সাথে সাথে আর এক পার্টি হাটের দখল নেবে, জমির দখল নেবে, দোকানের দখল নেবে, নানা রকম কায়দা কানুন করে আগে যেরকম চলছিল সেই রকম চলবার চেষ্টা করবে। সেটা হতে দেব না। ভেবে দেখেন, দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে একটা বিদ্যুৎ প্রজেক্ট থেকে 500 কোটি টাকা 13 বছর নয় 15 বছর ধরে সারা বাংলাদেশ লুটপাট করে শেষ করেছে। এক বিদ্যুৎ প্রকল্প থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 500 কোটি টাকা ঘুষ দিয়েছেন। পত্রিকায় দেখেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়। প্রমাণ আছে, ধরা পড়েছে। সরকার তার বিচার করে। এইখানে ইটের উপরে পানি কাদা, এদেরকে আমি বলতে পারছি না। আপনারা পেছন থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, যদি কম দামি টেবিলেও দেখা হবে। সবচেয়ে সাহসের বাতি আবু সাইদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আবু সাইদের কবরে পুষ্পমাল্য অর্পণ করেছি, জিয়ারত করেছি, তারপরে এখানে আসি। কি কারণে তারা জীবন দিল? আপনাদের অনেকের মনে হচ্ছিল শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না। সেই শেখ হাসিনাকে সরিয়ে দিল এই এক আবু সাইদ আর আমাদের শিবগঞ্জের এই নির্জন ছাত্র। শেষ পর্যন্ত অন্যায় থেকে না। শেখ হাসিনা যেরকম চোরের মতো পালিয়ে গেছে, এটা তার প্রমাণ। এই দেশে জিনিসপত্রের দাম এত বেশি, মানুষ খেতে পারে না, চলতে পারে না। তার যত অফিস আদালত আছে সমস্ত জায়গাতে কেবল দুর্নীতি, ঘুষ দাবিতে চলে না। এতদিন কি ছিল? চাঁদাবাজি ছাড়া কাজ হয়েছে? কারা করেছে? এই যারা জীবন দিয়েছে তারা এইটা বদলাতে চেয়েছে, এটা বন্ধ করতে চেয়েছে। আপনারা জানেন আমি আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগের সাথে আমার কোনো জাতি দুশ্মনী নাই, কিন্তু আওয়ামী লীগ যখন জনগণের দুশ্মনে পরিণত হলো, আমি তো তা হতে পারি না। জনগণকে ভালোবেসে রাজনীতি করতে এসেছি, জনগণের কল্যাণ করবার চেষ্টা। এই যে লড়াই করেছি সেটা এক পার্টিকে সরিয়ে দিয়ে আর এক পার্টিকে বসাবো, এই কাজেও দেয়। এক পার্টি চলে যাওয়ার সাথে সাথে আর এক পার্টি হাটের দখল নেবে, জমির দখল নেবে, দোকানের দখল নেবে, নানা রকম কায়দা কানুন করে আগে যেরকম চলছিল সেই রকম চলবার চেষ্টা করবে। সেটা হতে দেব না। দরকার লাগলে হাইকোর্ট ছয় না, তার সার্কিট বেঞ্চ করে বিভিন্ন বিভাগে প্রতিষ্ঠা করে। এটা সংস্থা। নতুন বাংলাদেশকে আমরা করতে চাই, বিচার ব্যবস্থাকে মানুষের কাছে। অনেক মেধাবী ছাত্র আছে, লেখাপড়া করতে পারে না, পারফেক্ট টাকা নাই। ও যাতে লেখাপড়া করতে পারে তার জন্য আপনি বিশেষভাবে মেধাবী ছাত্রদের জন্য স্কিম চালু করবেন, ভাতা দেবেন, তাকে স্টাইপেন্ড দেবেন যেন তিনি পড়তে পারেন। এরকম শাসক, এইরকম দল ক্ষমতায় আসতে পারবে না যারা ক্ষমতায় যাওয়ার পরে তাকে নিজেরা কাছে বড় রকম। ভেবে দেখেন, দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে একটা বিদ্যুৎ প্রজেক্ট থেকে 500 কোটি টাকা, এবং সেই টাকা বিদেশে পাচার করবার জন্য তার বোনের মেয়ে কিউরিস্টির দিকে বিদেশে বসে ব্যবস্থা করছে। এই সমস্ত পরিবারতন্ত্র ধ্বংস করে ফেলতেছে। আপনার পেনশনের টাকা পান না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না, এমনকি ছোটখাটো যারা তরি তরকারি বিক্রি করে তাদের উপর পর্যন্ত পুলিশের। আপনার ইমান যদি ঠিক থাকে, যারা ক্ষমতায় বসেছে তাদের ইমান যদি ঠিক থাকে, তাহলে এটা সম্ভব। কিন্তু আপনি অধৈর্য হয়ে গেছেন। আমার ক্ষমতা তাড়াতাড়ি দিয়ে দেন, 6 মাসের মধ্যে ভোট দেন, 3 মাসের মধ্যে ভোট দেন, ওগুলোতে কাজ। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হয়, মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত না হয়, মানুষ বুক খুলে শ্বাস নিতে না পারে, মানুষ যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত বুঝে দেখবেন সে তার নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারে না। জনগণ প্রত্যাশা করে ন্যায় বিচার, ধান্দাবাজি নয়, 2 নম্বরই নয়। যদি মনে করে গতবারের মতো শাসন যেরকম চলেছে এইভাবে চালাতে পারবেন, তাহলে বেশি দিন থাকতে পারবেন না।